আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের প্রতিরক্ষা ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে নীতি সহায়তা দিতে যাত্রা শুরু করেছে নতুন থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ FSDS। জাতীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নীতি সহায়তা নিতে সেনাবাহিনী এই থিঙ্ক ট্যাঙ্ককে সব ধরনের সহায়তা দেবে জানিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাজনীতিবিদ সহ অন্যান্য অংশীজনদেরকে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান। ইকবাল ফরহাদের রিপোর্ট। রোববার রাতে রাজধানীর রেডিসন হোটেলে নতুন থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠানের যাত্রার অনুষ্ঠানে যোগ দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সহ পদস্থ ব্যক্তিরা। ছিলেন বিএনপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা এবং শিক্ষাবিদ, গবেষক সহ বিভিন্ন সেক্টরের বিশিষ্টজনরা। সেনাপ্রধান নতুন উদ্যোগকে সাধুবাদ জানান। The establishment of FSDS is a time-worthy initiative as it will serve as a platform for strategic research, policy recommendation and open dialogue which will contribute to our national decision-making process. Therefore, I assure you that Bangladesh Army will provide all-out support to FSDS in its function in order to effectively contribute in shaping the future of Bangladesh through insightful research, strategic analysis, and policy advocacy. That is why it is very important that the politicians, the business entrepreneurs, and all the relevant persons, they should be also on board, take part, learn from this institution or share the information from the institution and implement in their respective sectors. উদ্যোক্তারা জানান, জুলাই গণ আন্দোলনের প্রেক্ষিতে জাতীয় স্বার্থ বিবেচনায় কাজ করবে এর প্রতিষ্ঠান। ডিফেন্সের চিন্তা করে সার্বভৌমত্বকে রক্ষাই তো ডিপ্লোমেসির উদ্দেশ্য। তো এই দুইটা ব্রাঞ্চকে যদি আমরা একসাথে করতে পারি এবং তাদের কাজের সমন্বয় ঘটাতে পারি, আই থিঙ্ক ইন দ্য লং রান আমাদের সভরেনিটি, আমাদের সার্বভৌমত্ব আরও শক্তিশালী হবে, আরও আমরা ভালোভাবে এটাকে প্রতিরক্ষা করতে পারব। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়েও কাজ করবে এই সংস্থা। ফ্যাসিস্ট রেজিম যাওয়ার পরে মানুষের যে চিন্তার যে একটা পরিবর্তন ঘটতেছে, এই চিন্তাগুলোকে কিভাবে অ্যাকোমোডেট করা যায় সেদিকে সরকার কীভাবে নজর দিবে, আমরা চেষ্টা করবো এগুলোকে তুলে ধরার জন্য। কারণ মানুষের কিন্তু ফ্রিডমটা কিন্তু খুব বড় এবং সেটা দেখতে পাচ্ছেন যে মানুষ এটা খুব এনজয় করতেছে। এই ফ্রিডমের সাথে সাথে মানুষকে কিন্তু সিকিউর করতে হবে, মানুষকে ডিসিপ্লিন করতে হবে, মানুষকে তাদের ইন্টারনাল যে সিকিউরিটি ইস্যুগুলো আছে সেগুলোকে বোঝানোর চেষ্টা করতে হবে। রাজধানীর বারিধারায় DOHS এ অবস্থিত এই সংস্থা দেশের স্বার্থ রক্ষায় উদ্ভাবনী চিন্তা নিয়ে কাজ করতে আগ্রহী যে কোনো পেশার তরুণ সহ সব বয়সীদের আমন্ত্রণ জানাচ্ছে। ইকবাল ফরহাদ, BTV নিউজ, ঢাকা।